গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগাটা ও সদর উপজেলার অন্তত 25টি পয়েন্টে বেড়েছে নদী ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা ও ফসলি জমি। শুধু সুন্দরগঞ্জ উপজেলাতেই গত এক সপ্তাহে তিস্তার ভাঙনে বিলীন হয়েছে 5 শতাধিক বসতভিটা, কয়েকশো একর আবাদি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা। দিন দিন ভাঙতে ভাঙতে আজকে একদম গুরুতর পর্যায়ে পড়ে গেছে। আজকে একদম বেশি। আজকে গাছ গাছালি যা আছে সবার কেউ কোনো কিছুই কাটতে পারে নাই, কিছুই না, কারো কিছুই নাই, শুধু হাত আর পা। এখন যে বাড়িতে আছে, বাড়িতে টান দেওয়ার মতো পরিস্থিতি কারো নাই। এখন আর কি বলবো, বলার তো কিছুই নাই। যত দ্রুত সম্ভব এইখানে জিও ব্যাগ খেলানির ব্যবস্থা করে দেন আপনারা সবাই, তাছাড়া আর বলার কিছুই নেই। দুঃখ করিয়া জায়গা কিনছিলাম বাবা, মাটির কাম করিয়া জায়গা কিনছি, সেই জায়গাও চলে গেল, থাকি কুটি না থাকি। সূত্র বলছে 25টি ভাঙন কবলিত স্থানের মধ্যে 13টিতে ইতোমধ্যে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম। নদীতে পানি বৃদ্ধির ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। অনেক জায়গায় ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তার মধ্যে সিংড়িজানি এবং লালচামার এলাকায় জিও ব্যাগ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এছাড়া বালাসী ঘাটের ডাউনের দিকে কঞ্চিপাড়া নামে একটা জায়গায় ওখানেও ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ওখানে আমরা কাজের অনুমতি পেয়েছি, 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। বছরের পর বছর নদী ভাঙনের শিকার হয়ে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে গাইবান্ধার হাজারো পরিবারকে। তাই সাময়িক নয়, নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ন্যাশনাল ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।